দয়াময় কৃপা করে আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, অতিথিকে সেবা দেব, তারপরে আমি মাধু করে করে গোবিন্দ সেবা দেব, তারপরে নিজে প্রসাদ পাবো। আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার দুপুরে বেলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে এসে দাঁড়িয়েছে কোথায়? সন্দীপনী মনির দরজা। চিনতে পারলো না, ধরতে পারলো না। আর এদিকে সন্দীপন মনি ভগবানের চরণে ডালাটা নিবেদন করেছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমার জন্য এত কাঁদি, তোমায় এত ভালোবাসি, আমার ডাক কি তুমি শুনতে পাও না? এত ডাকি, এত কাঁদি, কবে তুমি আমার ডাক শুনবে বলো? গো দয়াময় একেবারে দেখো ওগো তুমি না ভক্তির এত কাঁদলাম, এত ডাকলাম, তুমি সাড়া দাও না। বসে বসে যখনই কাঁদছি, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে গেছে, আর দরজায় যেই না এসে গেছে বাবা, সবে মাত্র ডালা নিবেদন এখনো হয়নি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান ডাক দিতেই মুনিবর ডালাটা রেখে দরজায় গিয়ে দেখেন আর 4 জন বৈষ্ণব। অমাইরা আগে বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা আগে, অতিথি সেবা তারপরে ভগবান সেবা, জানি সবাই, মানি কত। অনেকে আছে দেখবেন মা দুপুর বেলা খেতে বসেছে, কোনো অতিথি এসে খেতে চাইছে, অনেক মায়েরা মুখের উপরে বলে দেয় এখন আমার হাত জোড়া, তুমি অন্য জায়গায় যাও। ও মায়েরা, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়াবে। আর একবার যদি আমার ভগবান দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না। ওই জন্য সবার চরণ ধরে বলি, আগে দুয়ারে অতিথি এলে আগে অতিথি আপ্যায়ন, তারপরে ভগবান, তারপরে অন্য কাজ। তো আজকে সন্দীপনী মনি দুয়ারে ছুটে গিয়ে দেখে না 4 জন বৈষ্ণব। ভগবান করুণাময় আঁচলটা পেতে বলছে, মনিবার কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, দাও না গো একটু খেতে। হায়রে, ভগবান যার বাড়িতে গেছে বাবা, সে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মনি জানি আমি ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। 4 জনের চরণ ধৌত করে দিয়ে 4 জনকে বসিয়ে দিয়ে ঘরের মধ্যে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, খুলে দেখে না বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, যা যা খাবার ছিল সবকিছু খেয়ে নিয়েছে। আর এই মুনিবরের একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাক দিত। ডাক দিয়েছ বটু, বটু। হ্যাঁ রে বাবা, তুই জানিস আমার এই হাড়িতে চাল ডাল ছিল, কোথায় গেল? কই না তো বাবা, আমি জানবো কি করে? বাবা তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, দাও ঝোলাটা আমার কাছে দাও, আমি একটু ভিক্ষা করে এনে দিচ্ছি। যেই না বলেছে ভিক্ষা করে এনে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বাবা বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। পাশে ভগবানের মূর্তি আছে, ভগবানের মূর্তির কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু প্রভু আজকে আমার বাবা অতিথি সেবার জন্য আমাকে পাঠাচ্ছে,
আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। ভগবান মনে মনে করলো হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে মা, আর আসল বটুর আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ধরেন একটা ছেলে বাবা আপনাদের বেনিপুরে যদি গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেব বাবা কেউ? বটুর জীবনে দশা তেমন। আজকে ভগবানকে জানিয়ে যাচ্ছে আমার বাবা মার জন্য নয়, অতিথি সেবার জন্য যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া চর মাঝে, বিশ্ব ছাড়া চর মাঝে, কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, সে ছিল আমার দুঃখ সুখীর বন্ধু, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, এত মারা মারলো, গাছের তলায় বসে কাঁদলো, কৃষ্ণ কৃষ্ণ কেউ জানুক না জানুক তুই ভালো করে জানিস আমি কোনোদিন এ জীবনে দরজায় ভিক্ষায় আসিনি, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে চিন্তা করছে বেটা জব্দে পড়েছে, এ তো জানে না এ রূপ ধরে আমি ভিক্ষা করে এনেছি, কিন্তু ও যখন আমার সামনে দাঁড়িয়েছে ওকে তো শাস্তি দিতেই হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা নেব, কিন্তু ও তো বাধা হলো, তাহলে ওকেই তো নিতে হবে। ছেলেটা বলে বলেন, শোন কৃষ্ণ, কেউ জানুক না জানুক তুই সব জানিস, আর এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন যমুনার জলে ত্যাগ করব। যেই না বাবা মধুমঙ্গল বা বটু যেই না বলেছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে, ভগবান মনে মনে ভাবছে আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 এটা আমি হতে দিতে পারি না, দাঁড়া বাঁচাতে হবে। কিন্তু কি করব, আজকে ছেলেটা মনে মনে ভাবছে প্রাণ আমি ত্যাগ করব, এ প্রাণ নিয়ে আমি ফিরবো না,
ভগবান একটা পাখি হয়ে কানের কাছে উড়ে গেল, এই বটু তোকে কেউ মথুরাই দিল না তো, বৃন্দাবনে চলে যা। আর যেই না ছেলেটা ইঙ্গিত পেয়েছে, একেবারে যমুনা নদী পার হয়ে বৃন্দাবনের মাটিতে গেছে। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার ছেলেটাকে দিয়েছে। পুটলিটা বেঁধে আবার ফিরবে, কিন্তু এত সোজা নয় মা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কচ্ছপ, বেশ। কুর্ম মানে কচ্ছপ। ভগবানের তো 10টা অবতার বাবা। সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যতে। ত্রেতাতে 2টো রাম, একটা ভৃগু বংশে যমতমুনির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, তারপরে আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার। আর একটা কলির শেষে আসছে কলকি অবতার। ভগবানের এই মোট 10টা অবতারের মধ্যে 9টা কমপ্লিট হলো, আর একটা বাকি আছে। তো আজকের এই লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছোট্ট ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা কচ্ছপের পিঠের উপরে পড়ল। আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, ছেলেটা পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়েছে বাবা, আর কি পাবে? সঙ্গে সঙ্গে চাল ডালটা ডুবে গেল। আর ওদেরই বাড়িতে বসে ভগবান আত্মসাৎ করে। ছোট্ট ছেলেটা বলে বলেন, মা তোর এত খিদে, তোর এত লালসা, তোর এত লোভ, তবে শোন মা, আমার চাল ডাল যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ছোট্ট ছেলেটা প্রাণ ত্যাগ করবে সিদ্ধান্ত নিল। আর ওদিকে ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিবর, ছেলেটা কখন গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ নেবে না? বাবা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে। আর গিয়ে দেখে না মা, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরি ওঠ। ছি 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 ছি, আরে তুই কি শেষ পর্যন্ত জলে নেমেছিস? সাঁতার জানিস না তো? আগে ওঠ বলছি। যেই না উঠতে বলেছে বাবা, ছেলেটার আর মরা হলো না। কারণ মরি বললে তো মরা যাবে না বাবা। কি মাইরা, মরি বললে মরা যাবে? বিষ খেতে হবে, বিষ খেলে হয়ে যাবে। গলায় দড়ি দিতে হবে। বিষ খেয়েও শান্তি নেই, তার মানে বিষ খেয়েও বেঁচে আছে। ঘাস মারা বিষ খেতে হবে, এমনি খেলে হবে? ও বাবা, আবার ঘাস মারা খেতে হবে। ঘাস মারা খাওয়ার যাই খাও না কেন, আমি নিজের চোখে দেখা বাবা, ঘাস মারা খেয়েও বেঁচে আছে। জ্বালানি খাও। ও মা, আবার জ্বালানি খাও, কত কি বিষের নাম জানি এটা। তো যাই হোক মায়েরা, যে যাই করো না কেন, একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, ও দ্বিতীয়বারে বাবা আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটাও কথা বাবা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবে। কেমন খেয়ে মরেছিল কে? পুতনা নাকি খেয়ে মরেছে? মানে আমার কীর্তন শুনে কিন্তু গন্ডগোল করে ফেলেছে। খেয়ে মরেছিল বকাসুর, কৃষ্ণকে গিলে খেয়ে নিয়েছিল। আর খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ দিয়ে এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ, রাবণ।
সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ, বেশ, কর্ণ কবচ কুণ্ডল দিল, ওই জন্য কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, বলে মরেছিল কে? বলে মরেছিল, বলে সতী বলেছে, সতী বলেছে না, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ হলো, বাবা শিবকে হয়নি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল। সতী প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে কি হলো? ওই যজ্ঞ অগ্নিতে প্রতিনিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেছিল। বাবাকে বলল, বাবা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার দেহ ত্যাগ করবই। তাহলে বলে মরল, শুনে মরেছিল কে? অষ্টগুরুদ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি, ইহাই আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রানে, ইতিগজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে ফটিক স্তম্ভে তোর হরি আছে। বলে আছে। যেই না আঘাত করলো বাবা, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বেরোলো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, নৃসিংহদেব, নরসিংহ এই রূপটা ধারণ করে যেই না প্রকাশ হলো, হিরণ্যকশিপুর বললে তুমি আমায় মারতে পারবে না ভগবান। কেন? বলে আমাকে তো নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোরে মারবো বলে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তোকে আমার উরু দেশে, জানো দেশে মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে আমি তোর ঘরের চৌকাঠের উপরে মারবো। আর ঘরের চৌকাঠটা ঘরের ভিতর নয়, বাইরে নয়, ওইখানে মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, গোধূলি বেলায় মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। ভগবান এই সময় একটু চিন্তায় পড়ে গেছিল, মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। এই মাসটাকে মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বার বলে না, মাস বলে না। মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য, আর ওই মাসেই বধ হলো। আর ওই রূপটা দেখেই দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঋতুপর্ণা। নাকি ঋতুপর্ণা? এখনো সে মরেনি, যদি কোনোদিন শোনে তো ব্যবস্থা হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। আমার কাকে ভালোবেসেছিল গো? রামকে। রামকে? মা বলে রামকে, কইকেই মাকে, কইকেই মাকে ভালোবাসলো। আর ভালোবাসতে গিয়ে বাবা দশরথের তো একটা দুটো বউ নয়, 750 বউ। রাবণের 10,000 বউ, ভগবান কৃষ্ণের 16,108টা বউ। আমরা করলে দোষ। দেখেছ? কারণ তাদের ক্ষমতা ছিল বাবা, হ্যাঁ ক্ষমতা ছিল। কিন্তু এখনকার ছেলেদের একটা সংসার টানতে বাবা হিমশিম খেয়ে যাচ্ছে, আবার দুটো সংসার। হ্যাঁ, আর ভগবান একটা কথা কলির জীবদের আদেশ দিয়েছে, আমি যেটা করছি তোমরা করো না, আমি যেটা বলছি সেটা শোনো।
কারণ ভগবান বলছে আমার ক্ষমতা আছে, আমার সঙ্গে তোমরা মেলাতে যাও না। আমি কি আর তোমরা কি, হ্যাঁ আমার সঙ্গে মেলাতে যাবে? তো এই 750 বউয়ের মধ্যে দশরথ একজনকে বেশি ভালোবাসতো, যেটা কইকেয়ী মা। আর এমন ভালোবাসলো মা, কায়দা করে দুটো বর চেয়ে নিয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। যখন রাম বনবাসী হয়ে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে কেঁদে কেঁদে এই জগৎবাসীকে একটা কথা মরার আগে বলে গেল। বলবো বাবা? বলি? আমাদের বলেনি, তোমাদেরও বলেনি। আমার দাদা ভাই, বাবা ঠাকুর, ভাইয়েরা যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। কি বলেছে জানো দশরথ? ওরে কলিরিজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়বে মাথায়, দশরথ বলছে মরার আগে তাদের দশা আমার মতো হবে। তাই আস্তে আমার লীলাতে কোথায় ছিলাম? যমুনার ঘাটে। ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা এসে ডাক দিল, ছেলেটা উঠে এসেছে। বাবা, পেয়েছিলাম চাল ডাল, কিন্তু ওই রাক্ষসী যমুনার জলে সব ডুবে গেছে। কি বললি? তার মানে কিচ্ছু জোগাড় করতে পারিসনি? না বাবা। কি দিয়ে অতিথি সেবা দেব বাবা? চিন্তা করো না, ওই দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বলে বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে পাপ? নিজের জন্য চুরি করলে পাপ দশায়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি কেউ চুরি করে সেই চুরিতে পাপ দশায় না। ও বাবা, আমি তো অতিথির জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তাহলে চল, আমরা দেরি করব না, চুরিটা করে আসি। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করছে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। সময় তখন কখন? ঠিক ভোরের বেলা। আর এই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানের পিছনে গিয়ে বাবা গোল করে গর্ত করেছে। 4 জনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা তুমি তো খুব চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। খোকা, চাল ডাল যখন দিলি, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। মা গো, তোমরা জানো তো, কাউকে নিমন্ত্রণ করে যদি খেতে দাও, সেবার পরে জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। এগুলো না দিলে সেবার কোনো ফল পাওয়া যায় না। আজকে ছোট্ট ছেলেটা বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি একটা হরিতুকি আনছি। কেন বাবার কথা শুনবে? আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, দোকানদার ঘরে ঘুমাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে হরণ করেছি। আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষাটা মা যেন জীবনে কারোর জীবনে না আসে। ভগবানের কাছে প্রার্থনা করব, এমন কষ্ট যেন কোনো ভক্তের মধ্যে না আসে।
হরিতুকিতে হাত দিয়েছে। আর ভগবান কি করেছে জানো? দোকানদার তো ঘরের ভিতরে ঘুমাচ্ছিল। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাবা ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। আর যখনই উল্টে পড়ে গেল ঝনাত করে দোকানে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার এসে ছেলেটার পা দুটো চেপে ধরেছে। জীবনে বাবা কাল ঘনিয়ে এলো, তবু একবারও বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে গর্ত দিয়ে হাত দুটো বেরিয়েছে, মাথাটা বেরিয়েছে, আর দেহটা ভিতরে আছে। দেওয়ালটাকে চেপে ধরে হাতটা বাবার দিকে বাড়িয়ে হরিতুকিটা দিয়েছে। বাবা যাও, তুমি তাড়াতাড়ি ততক্ষণে রান্নার ব্যবস্থা করো, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল অমঙ্গল যেমন মা জানে, বাবাও জানে। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, আর বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বলছে খোকা আমি বুঝতে পেরেছি তোর কিছু হয়েছে, আয় বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। বাবা আর তো তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। চমকে উঠল বাবা, কি বললি? তার মানে তুই ধরা পড়ে গেছিস? বাবা একটা কাজ করো, কাল যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে ওই যে অস্ত্রটা দিয়ে গর্ত করেছিলে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না চুপ কর। ওরে তুই তো ছোট, বড় হ, বাবা হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজকে বুঝতে পারবি না, আজকে জানতে পারবি না। বাবা তুমি বলছো জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটতে। মহাভারতে বাবা দাতাকর্ণ মা পদ্মাবতী কি করেছিল? কি বাবা যারা মহাভারত জ্ঞানী, মহাভারতে দাতাকর্ণ করেনি মা? একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল পদ্মা মার ঘরে। পদ্মা আমি একটু মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো পদ্মা, যেমন তেমন ভাবে তো আমার সেবা দিলে আমি পাবো না।
সেবা যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধর, তোমার একমাত্র বুকের পানি, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় চমকে উঠল মা পদ্মাবতী। অসম্ভব, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছোট ছেলে মায়ের একমাত্র নয়নের মণি, একমাত্র বুকের ধর। পদ্মা মা বলে উঠলেন, বাবা ঠাকুর আমি মা হয়ে আমি নিজের হাতে আমার ছেলেকে বলি দেব কি করে? পদ্মা তুমি তো ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, নিজ পুত্রকে বলি দেবে, তাহলে কই দাও। বেশ, পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে। স্বামী তোমার ধর্মের সাহায্য করতে গিয়ে আজকের আমার কেমন দশা দেখো। আমার ঘরে একজন অতিথি এসেছে, আর ওই অতিথি আমায় বলল আমার নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে হবে। কর্ণ বলেছিল, পদ্মা কেঁদো না কেঁদো না, যেটা করে মনে রেখো প্রভু মঙ্গলের জন্য করে। মঙ্গল? এটা কোন মঙ্গল? এটা কোন মঙ্গল? নিজের হাতে নিজে পুত্রকে কেটে আমি মাংস করে সেবা দেব, এটা মঙ্গল? হ্যাঁ পদ্মা, এটাও মঙ্গল তো হতে পারে, ভেঙে পড়ো না। আচ্ছা স্বামী, আমি তো যাব, কিন্তু যে সুখের জন্য আমার সংসার বেঁধেছিলাম, আমার সন্তানকে নিয়ে আমি বসে কৃষ্ণ ভজন করব, সেই সংসার আমার আর হলো না। ও গো দয়াময়, ও গো কৃপা কৃপা বলে দাও কি করে পুত্র এ তোমার কেমন লীলা, তোমার কেমন সুখীর আমি কি করে মা হয়ে সন্তানকে বলি দেব? সবই অহননে পুরিয়া গেল রে, সবই অহননে পুরিয়া গেল। ফিরিয়ে দাও আমার স্বামী।
অনলি আজ নয়নের জলে ওই মা পদ্মা বিশেষে তোর একটাই খেলা মা হরি নামের খেলা আমরা ছেলে জন্ম দিয়েছি আমাদের ছেলেদের তো কত কিছু খেলা কিন্তু বিশ্বকে তোর খেলা ছিল হরি নামের বিশ্ব মাঠে হরি নাম করছে মা গিয়ে দাঁড়িয়েছে যেই না মা এসেছে বিশ্ব ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরেছে ও মা এ কি তোমার চোখে জল তুমি কাঁদছো কই না তো বাবা কাঁদি আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো ও মামা তুমি কি আমার জন্য কাঁদছো সন্তান সেই হয় যে মায়ের দুঃখে কষ্ট পায় বাবার দুঃখে কষ্ট পায় সেই তো সুযোগ মাকে বলছো মামা বলো না তুমি কাঁদছো কেন বিশ্বরে আমার বাড়ি একজন বৈষ্ণব এসেছে একটু মাংস খেতে চায় মাংস খাইয়ে দাও কিন্তু কাঁদছো কেন মা তুমি তো কোনোদিন কাঁদো না খোকারে কি মাংস খেতে চেয়েছে জানিস তোর মাথাটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব বল বাবা এই জগতে কোনো মা পারে আমি কি করে পারবো নিজের হাতে তোকে বলি দিয়ে মাংস করে খেতে দিতে 5 বছরের ছেলে বিশ্ব বলে উঠলেন মা গো এত বড় সৌভাগ্য এর থেকে বড় পাওয়া আর কিছু
মা তুমি তো গল্প করতে, আমি নাকি গর্ভে যখন ছিলাম তুমি নাকি কেঁদে কেঁদে বলেছ আমার এই ছেলেটা যেন বৈষ্ণব সেবায় লাগে। তাহলে মা আজকে যখন আমি বৈষ্ণব সেবায় যাব তুমি কেন ভেঙে পড়ছো মা? তুমি কেঁদো না, তোমার চোখের জলে আমার যাওয়ার রাস্তা পিছল হবে। তুমি যদি কাঁদো মা আমার যে অমঙ্গল হবে মা। আমি চলে যাব তুই চলে গেলে কি আমায় মা বলে ডাকবে? কে বলেছে? তোমার একটা বিষয় চলে যাচ্ছে, পড়ে আছে তোমার হাজার হাজার বিষয়। কেঁদো না, কেঁদো না মা, তুমি কেঁদো। আমার জীবন নদী নাইয়া আমারে ভাবির খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া জীবন নাইয়া আমার জীবন নদী ভবিনী খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া জীবন নদী নাইয়া। আমি আসি রে জীবন নদী নাইয়া আমাদের ভবের খেলা সঙ্গ আমার বাবা মা রইল, তোরা দেখি জীবনের নাইয়া দয়ালে ওরে ও দয়ালে হে ও দয়ালে হে ভালো রে বাবা। বাসনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসনা
সবই অচলে হবে আমার যাওয়ার গানি গো একবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন দিয়ে নাইয়া জীবন তাই বাবুরা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নাইয়া যেই না জন্ম দুঃখী মা ওই হাড়ি কাটে বিশ্বকেতুর মাথাটা রেখেছে পদ্মাবতী ওই কোরালিনী নিজ পুত্রকে বলি দিল দেহটা মাংস করে বৈষ্ণব সেবাই দিল আর মাথাটা নিয়ে রেখে দিল ঠাকুর ঘরে কেন যেইরা বৈষ্ণবে চলে যাবে ওই ছেলের কাটা মুন্ডু ধরে মা ওই কাটা মুন্ডু ধরে মা আমার নয়ন জলে বহু ভাষায় কালে ওরে বিষয় বিশ্বকেতুকে বলি দিল পরক্ষণে সেই বিষ খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে সে মা মা বলে মার বুকে ঝাঁপিয়ে পড়ল চলে গেল সে বৈষ্ণব মা মরা ছেলেকে পেয়ে আনন্দে বিভোর কিন্তু বৈষ্ণবটাজিকে ধরতে পারলো না চিনতে পারলো না যে ছেলে মাংস কষা করে দিল সে ছেলে আবার ফিরে পেল আজকের লীলাইতে বাবা এই কথাটা বটু বাবাকে বলছে বাবা হতেও তো পারে যে চারজন বৈষ্ণব তোমার বাড়ি তারা হয়তো তোমার আরাধ্য দেবতা ধরো অস্ত্র কাটো মাথা উন্মাদ পাগল হয়ে গেল একদিকে মনে করে আমার ছেলে লাগবে একদিকে মনে করে আমার বৈষ্ণব সেবা আর এই দুটো চিন্তা করতে করতে বাবা একেবারে উন্মাদ পাগল হয়ে গেছে আর উন্মাদ পাগল হয়ে ওই ধারালো চকচকে অস্ত্রটা নিয়ে সবে মাত্র মাথাটা সবে কাটতে যাবে যে ছেলে আমার এতক্ষণ কাঁদে নিয়ে এখনই ঢুকরে কেঁদে উঠল ছেলে বাবা মাথাটা কেটে দেবে ওর জন্য না ওর জন্য নয় এতক্ষণ পরে বাবার হাতটা ধরে বলছে দাঁড়াও বাবা আর একটু পরে তোমার প্রাণ পাখিটা চলে যাবে যাওয়ার আগে আমার একটু ইচ্ছা ছিল দেওয়ালটা ধরে বাবাকে কাছে আসতে বলল বাবার চরণ ধুলাটা নিল বাবা যাওয়ার সময় মায়ের সঙ্গে দেখা হলো না আমার মাকে বলে দিও আবার যদি কোনোদিন আমার জন্ম হয় আমি যেন আমার মার গর্ভে আবার ফিরতে পারি কৃষ্ণ তোর মতো বন্ধু যেন আমি জন্মে জন্মে আস আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে কৃষ্ণকে বলে দিই আজকের বাবা উন্মাদ পাগল হয়ে আছে বাবা কিছু বুঝতে পারছে না একবার শুধু মনে করছে আমার ছেলে লাগবে না একবার অতিথি সেবা এই দুটো চিন্তা করছে আর দুটো চিন্তা করতে করতেই অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তান একমাত্র নয়নের মণি
ওই মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যখনই ছেদন করে দিল, দেহটা ভিতরে পড়ে গেল, কাটা মুন্ডুটা বাইরে ছটফট করছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 বলে কাঁদছে। বাবা তাড়াতাড়ি করে, পাগল হয়ে গেছে তো, কাটা মুন্ডুটা পুটলি করে বেঁধে নিয়ে বলছে চল পালাই চল, যদি লোকজন জানতে পেরে যায় তুই হচ্ছিস চোর, আমি চোরের বাবা, চল। পুটলিটাকে বেঁধে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা দূর করে ফেলে দিয়ে বলে যে ছেলে কৃষ্ণ বলবে না ওকে নিয়ে আর ঘরে গিয়ে কি করব, ফেলে দিল। আর এদিকে দোকানদাররা যেই না পাটা ধরে টেনেছে, গলা তো কেটে নিয়ে চলে গেছে, দেহটা দোকানের ভিতরে আর গলায় পইতে। তার মানে এ তো ব্রাহ্মণের ছেলে। আরে যদি আমরা জানতে পেরে যাই আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। চল 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 চল, সময় থাকতে থাকতে এই দেহটা যমুনার জলে ফেলে। লীলার শেষটা দেখেন কেমন, বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। বস্তাটা খুলে গিয়ে যমুনার স্রোতে দুটো দেহ ভাসছে, মাথা ভাসছে। চাল ডালগুলো নিয়ে রন্ধন করে বৈষ্ণবদের সেবা দিয়েছে। বসুন। বৈষ্ণব অতিথি বললেন, মণিবর সকাল হতে তো আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যমুনার ঘাটে যেখানে গেছে আমার ছেলের দেহ আর মাথাটা ভাসছে, কোনো বাবা দেখতে পারে? ছেলেটাকে দেখে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে জিজ্ঞেস করছে, মণিবর ভালো করে দেখো তো, বাচ্চাটাকে কি তুমি চেনো? কোনোদিন দেখেছো? তোমাদের গ্রামে টামে বাড়ি টাড়ি নাকি? যেন জেনে না জানার ভান করছে। এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না। ভগবান চমকে উঠল। নিজ পুত্র বলি দিয়ে অতিথি সেবা, দেখা যায় এমন ভক্ত। আর আমি যদি ফিরিয়ে না দিই, আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। শোনো মণিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পাবো না। চরণ ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার বটুর দেহ। সে কি গো, কি করে হলো তোমার ছেলে? সমস্ত ঘটনাটা কিভাবে ঘটেছে বলল। বলার পরে দাঁড়াও, কান্নাকাটি করো না, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, ওষুধ ছোঁয়ালেই তোমার ছেলে বেঁচে যাবে। এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আমরা শ্রবণ করে বুঝতে পারবো বাবা, সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সারাদিন সংসারে হাড় খাটুনি খাটা, মাঠে ঘাটে যেতে হয়, ছেলে পুলে রান্না বান্না করে দিতে হয়, তাই এত কিছুর মধ্যে থেকে বৈরাগ্যটা হবে কি করে? অমাইরা, বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়। ভালো করে শুনে নাও, বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়া নয়, কলিযুগে তো নিষেধ সংসার ত্যাগ করে চলে যাওয়া। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কিরকম? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না বাবা। বিষয়ের প্রতি কোন বিষয়? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এইগুলোকে বিষয় বলছে? বলে না, শুধু ওইগুলো বিষয় নয়, আরো বিষয় আছে বাবা। যেমন আমাদের জিহ্বার বিষয়। মনে রাখবে মা, সংসারে থেকে
যেদিন তোমার জিহ্বা লালসা চলে যাবে। অনেকে আছে না মা, রবিবার এলেই সেই মাংসের ঝোল ভাত, একটু মাছ মাংস রান্না করলে যেন রবিবার ভালো হয়। কারণ স্বামী সারা সপ্তাহ কাজ করে, ভালো মন্দ খাওয়া টাওয়া হয় না, তো রবিবার এলে যেন একটু ভালো রান্না করে খাওয়ার ইচ্ছে হয়। সংসারী জীবনে যারা নেমেছ, ভজন জীবনে যারা নেমেছ, এই যে ভালো ভালো রান্না করে খাবো, এইটা থাকবে না মা। কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন, কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে শরীরে, না হলে বেশি দিন আর টিকবে না। অন্ন দিতে হবে, মানে যেদিন তোমার জিহ্বায় কোনো স্বাদ থাকবে না বাবা, মানে যাই তরি তরকারি বানাও না কেন সব একটা রকম যেন স্বাদ লাগে, জিহ্বার কোনো স্বাদ থাকবে না। কোন রকমে প্রাণটা বাঁচাবার জন্য আলু সিদ্ধ অন্ন হলে হবে, ডাল সিদ্ধ অন্ন হলে হবে। যেদিন তোমার মনের ভিতরে এটা এসে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভগবান ছাড়া, তোমার এই দুটো চোখ আর কিচ্ছু দেখতে ভালো লাগবে না। যেদিন তোমার এই দুটো কর্ণ ধর্ম কথা ছাড়া, শাস্ত্র কথা ছাড়া, এই হরি কথা ছাড়া তোমার কর্ণ আর কিছু শুনতে ভালো লাগবে না, সেদিনই তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দেহ সকল স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী পুরুষ পরশ করলো না পুরুষ পরশ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, আসবে না। তাহলেই তুমি জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, তোমার এই মনের কোনো চিন্তা থাকবে না বাবা, যে আজকের আমার চলে যাচ্ছে, তো আজকের দিনটা আমি ভালো আছি, কালকের চিন্তা কালকে সকাল যদি আমার জীবনে হয়তো করব। কি গো মাইরা, বিছানায় ঘুমালে আর রাত্রিতে ঘুমানোর পর যদি সকালটা তোমার জীবনে আর না হয়, ভক্ত যারা হয়েছে আজকের চিন্তা আজকের করো। যেদিন তোমার মনে কোনো চিন্তা বাসা বাঁধবে না, যে আমার পরবর্তী দিনে আমার ছেলেটার কি হবে, কি করে চলবে, এগুলো তোমার মনে থাকবে না, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনে বৈরাগ্য হয়ে গেল। তাহলে সংসারে থেকেই বৈরাগী হওয়া যায়। তো আজকে যে রঘুনাথ দাসের কথা শুনবো, সেই রঘুনাথের বাড়ি ছিল কোথায়? হুগলি জেলায়। হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে এক জমিদার পরিবারের সন্তান ছিল। হয়ে গেছে? ও বেশ বেশ বেশ, বলতে হবে তো, বেশ, যাই হোক বললেন ভালো হলো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। চলো তাহলে আজকে আমরা যাই, লীলা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে ভগবানের একজন বন্ধু ছিল। ভগবানের তো 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর এই 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, তার মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে বাবা মধুমঙ্গল। আজকে আমরা বৃন্দাবনের মাটিতে ভগবানের সেই বন্ধু যার নাম হচ্ছে মধুমঙ্গল, সেই মধুমঙ্গলের কেমন স্বভাব, কেমন কৃষ্ণের প্রতি ভালোবাসা, কেমন কৃষ্ণের প্রতি সখ্য প্রেম আমরা আজকে জানবো। কারণ আমরা ভগবানের বন্ধু কৃষ্ণ শাখা সুদামার কথা শুনেছি, অনেক ভক্তরা আমরা সুদামার চরিত্র জানি, কিন্তু সুদামার মতো আরো একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলের আরো একটা নাম ছিল বাবা, যার নাম হচ্ছে বটু। যারা অষ্টকালী লীলা কীর্তনে বাবা, যারা সেই সূর্য পূজা লীলা শুনেছেন, সূর্য পূজায়
যে ভগবান কৃষ্ণ বটু বন্ধুকে নিয়ে রাধারানীর কাছে সূর্য পূজায় এসেছিল। তো চলেন লীলাটা আবার আস্বাদন হোক। তো এই যে দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? আবার এ বলে নিচেরটা। ওটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত কোনটা? এইটাই, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা নারদের ইচ্ছা জেগেছে মর্তে যাব। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে একজন মা। নারদ গিয়ে ডাক দিয়েছ, মা মা তুমি আমায় ডেকেছো? মর্তধামের মা বলছে, নারদ তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতিটা কি হয়? নারদ বলছে, ও মা আমার বাবার কাছ থেকে জেনে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। তার নারদ ছুটে বাবা গেছে ব্রহ্মলোকে, পিতার কাছে। পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতিটা কি হয় পিতা? কথাটা শ্রবণ করে বলে উঠলেন ব্রহ্মা, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আমার তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখেছো? বাবা নাকি গাঁজা খাচ্ছে দেখেছে? কখনো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব। বাবা বৈষ্ণব যিনি হয় তাদের তো নেশা বর্জন। আর বাবা বসে বসে গাঁজা খেতে কেউ কোনোদিন দেখবে? তাহলে আমরা গাঁজা কলকে গুলো দিই কেন? বাবার নামে বদনাম রটেছে। বাবা গাঁজা কলকে গুলো নেয় ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি ওরা খাবে বলে। বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে, কিন্তু বাবা নিজে খায় না। মনে রেখো মা, খবরদার আজকের পর থেকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা কখনো গাঁজা খায় না। তো এইবার আচ্ছা, আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাসে। তা শিব ঠাকুরের বাড়িতে গিয়ে ডাকছে, নন্দী বলো, ভিঙ্গি বাবা কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ধ্যানে বসেছে বাবা, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বেশ, আচ্ছা মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন নাকি সাপ। ষাঁড় মানে বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ, আর ইঁদুর তো সে গণেশের বাহন। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। আবার শ্মশানে মশানে থাকে সবাই মাকে, শ্মশানে
ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তার শেষ জীবনের গতি কি হয়? যেই না কথাটা বলেছে, বাবা বলল দেখো নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। তাহলে কে জানে? বলে যে নামের নামই সে জানে। আমার নামের নামইটা কি? ভগবান। বলে ভগবানের কাছে চলো, সে জানবে। নারদ, ব্রহ্মা আর ভোলানাথ তিনজনই মিলে বৈকুণ্ঠে গিয়ে প্রভুর কাছে জানাচ্ছে, প্রভু, অপ্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনে গতিটা কি হয়? ভগবান বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান হয়ে তুমিও জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। সে কে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়ন জলে ভাসিতে পারে, চলে যাও সেই ভক্তের কাছে, গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভগবান চালাকি করে বলছে, ধরতে দেবে না। তীরে তুলেছে দেহটাকে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা? পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা? পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনিও জোড়া লাগাতে গেছে, পাচ্ছে না। আমা ঘড়ির কাঁটা ছিল আমার 8:30 বেজে গেল, কারণ আমার বাবা ঠাকুর একটু জ্যামে পড়ে গিয়েছিল। করার কিছু নেই, রাস্তাঘাটের ব্যাপার তো, যাই হোক। কিন্তু বাবা আমি টেনে দিচ্ছি, কিন্তু আমার বেলা যদি জীবনে কিছু হয়, আমার বেলা কেউ টানবে, এটাই হয়। নাগের দল তো আমাদের টাইম ছিল না, আমার তো ওটা টাইম ছিল না, আমার তো যে টাইম সে টাইমে উঠেছি। আমাদের বলে এসেছিল না, আমার যে টাইম ছিল সেই টাইমে উঠেছি, আমি আগেই এসেছি। বেশ, তো যাই হোক, কারণ আজকে যেহেতু রামনবমী, অনেক রাস্তা জ্যাম আছে, তবে আমাকে বললেন একটু দিদি টেনে দেন, উনি আসছে, ফোন করছে, তো ওই জন্য 8:30 পর্যন্ত সময় ছিল। তো যাই হোক, একটু তো টানতে হচ্ছে ওনার জন্য। তো আজকে আমি কীর্তনের শেষে আমি বলেছিলাম, মা কটা প্রশ্নের উত্তর লাগবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এবার বলো তো দেখি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। বেশ, আর নারদের অভ্যাসটা কি? হরে মোরারে মাধব পৈতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে উলুধ্বনি, হরে মুরারি মাধব পৈতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে, রাম মুকুন্দ মধুসূদন কেশব সঙ্গে সঙ্গে নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা কি হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতে লেগে গেল কি করে? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সেই যে হনুমান আর বললো সীতামাকে উদ্ধার করবার জন্য সাগরে একটা করে সেতু নির্মাণ করছিল, আর যার বউ চুরি হয়েছে বাবা সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ কটা বাজে? 8:42। আমি জিজ্ঞেস করিনি, রাম বলল কটা বাজে। আচ্ছা
আচ্ছা ভাই সব ঘুমানো ঘুমানো দেখ কিনা ভাব কিনা দেখতো পিছনে ঘুমোচ্ছে পিছনে। ও আপনারা নন হনুমানের দল। তো রাত্রিবেলা 9টা বাজতে যাচ্ছি আর একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে রাম গেছে সাগরে, বলে ফেলবো, যদি ভাসে তো হনুমানদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় একটা প্রেস্টিজের ব্যাপার। তো ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই না ফেলেছে বাবা নুড়ি পাথরটা টপ করে ডুবে গেল। আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ কেউ দেখলো না তো? বলে না কেউ দেখলো না। এদিকে বাবা সেদিকে হনুমান বলছে ঠাকুর আমি দেখেছি। তাহলে সেদিন আমার নারদ মুনি বুঝতে পেরে গেল ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল। এইবার নারদ সেই মর্তধামের মার কাছে গিয়ে বলছে মা সবে উত্তর পেলাম। কি পেয়েছ? যদি ভগবানকে ভালোবাসার মতো বাসা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারে অমঙ্গল দূরীভূত হয়। এইবার মরা ছেলে বেঁচে গেল। 4 জন বৈষ্ণব বলছে এবার আসি দাঁড়াও, কে তুমি? ভগবান থাকতে পারলো না, ধরার মাটিতে নিজ রূপ ধারণ করে যুগল হয়ে দাঁড়ালো। আর সন্দীপনী মনি স্ত্রী মহামায়া, পুত্র মধুমঙ্গল আর সন্দীপনী মনি একসঙ্গে আমার রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করলো। হরি বল।